আলিপুরদুয়ার ডুয়ার্স উৎসব মানেই হরেক রকম কেনাকাটা, নানান রকম খাওয়া দাওয়া আর হইহুল্লোড় করে টোরায় চড়া। নমস্কার বন্ধুরা, আজকের পর্বে আমি আপনাদের নিয়ে যেতে চলেছি আলিপুরদুয়ারের সবচেয়ে বিখ্যাত মেলাগুলোর মধ্যে একটি বিশ্ব ডুয়ার্স উৎসব। সঙ্গে আমি ছোটকা আর আপনারা দেখছেন আপনাদের সবচাইতে প্রিয় চ্যানেল ট্রাভেলার ছোটকা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই মেলা প্রাঙ্গণে প্রবেশ করার জন্য রয়েছে টোটাল 5খানা গেট, আর আমরা এখন প্রবেশ করছি সেই 5 নম্বর গেট দিয়ে। তো চলুন এখানকার টিকিট মূল্য কত আমরা জেনে নিয়ে তারপরে আমরা মেলার ভেতরে প্রবেশ করব। বাচ্চাদের জন্য কি এক্সট্রা কোনো টিকিট আছে? না, সেম সব 10 টাকা। সকাল থেকে চালু হয়ে যায়, প্রত্যেকটা প্রোগ্রাম শুরু হয়ে যায় ওই 12টা থেকে টিকিট কাউন্টার স্টার্ট হয়ে যায়। মেলার গেট পাস হচ্ছে গিয়ে পার ব্যক্তি 10 টাকা। তো যথারীতি আমরা টিকিট কেটে নিয়েছি। তো চলুন এবার ভেতরে কি রয়েছে গিয়ে দেখি। মেলার ভিতরে প্রবেশ করতেই এখানটায় এরকম একটা ইন্টারফেস দেখতে পেলাম। তো চলুন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। নম্বর গেট দিয়ে ভেতরে ঢুকতেই দেখতে পেলাম এখানটা কিছু সরকারি কিছু যোজনার কিছু অফিস টাইপের কিছু একটা খুলেছে। তো ওরকম ধরনের কিছু স্টল রয়েছে, তার পাশাপাশি এখানটায় আরও কিছু দোকানপাটও রয়েছে। আর এখন আমি আপনাদের দেখাবো এখানটার একটি মুক্ত মঞ্চ, যেটা কিনা মেন মঞ্চ যেটি আছে সেটি হচ্ছে কি আমার হাতের ডান দিকে, সেটি আমি সবার শেষে আমি আপনাদের দেখাবো। তো এখন চলুন যে ছোট ক্ষুদে শিশুদের যে নৃত্যানুষ্ঠানগুলি হচ্ছে সেইখানটায় আমি আপনাদের নিয়ে যাচ্ছি। মেলার ভেতরে প্রবেশ করতে কিন্তু এখানটায় কিছু বড় বড় কাপড়ের স্টল দেখতে পেলাম, যার দেখে থাকতে পারলাম না, ভাবলাম আমি একবার আপনাদের দেখিয়ে দিই। এখানটায় যেমন এসেছে বড় বড় স্টল, আর তার ঠিক পাশাপাশি এখানটায় এসেছে কিছু ছোট ছোট দোকানদার। তো চলুন তাদেরকেও খানিকটা দেখে নিই। আচ্ছা, বললাম এই জিনিসগুলো কি গো? ম্যাট, টেবিল ম্যাট। আচ্ছা, বললাম আপনি কোথা থেকে দোকান নিয়ে এসছেন? আমি মুর্শিদাবাদ থেকে। এই মেলাতে দূর দূরান্ত থেকে যেরকম এসেছে বড় বড় কিছু স্টল, আর তার ঠিক পাশাপাশি এসেছে এখানটায় প্রচুর স্বনির্ভর গোষ্ঠীর হাতের কাজের কিছু স্টল। বলছিলাম আপনারা কোথা থেকে স্টল নিয়ে এসেছেন? আমার আলিপুরদুয়ারেরই আমি, বাট আমার অনলাইনে সেল হয়। ফেসবুকে পেজ আছে শ্রীলক্ষ্মী সাজঘর, ওখানে আপনারা পাবেন আমার যাবতীয় সব জিনিস ওখানে পোস্ট করা থাকে। যদি অল ওভার ইন্ডিয়ায় ডেলিভারি হয়, যদি কিছু কারোর পছন্দ হয় ওই পেজের থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। দেখতে দেখতে চলে এসেছি আরেকটি মঞ্চ যে রয়েছে লোক সংস্কৃতির মঞ্চ। দুধু মিঠা দইও মিঠা আরো মিঠা ননি। মেলা ঘুরতে ঘুরতে আমি এখন চলে এসেছি মাঠের ঠিক অপর প্রান্তে, যেখানটায় কিনা এক্সপো চলছে। তো আর আমার পেছনে
ভেতরে প্রবেশ করতে দেখতে পেলাম প্রচুর খাবার দাবারের দোকান, যার মধ্যে রয়েছে নানান ধরনের চপের দোকান, রয়েছে আইসক্রিমের দোকান, তার সাথে সাথে রয়েছে পানের দোকান। আর আমার শ্বশুর আদি বাড়ি হলো বেনারসি, এখন তুফানগঞ্জে বাড়ি। এছাড়াও আমাদের এখানে এসেছে এখানটায় পপকর্নের দোকান। আমাদের স্থায়ী ঠিকানা শালকুমার। अच्छा, आप लोग इतना बड़ा ये जो लकड़ी का सामान का दुकान है, कहाँ से लेके आया? ये सहारनपुर यूपी से लेके आया, उत्तर प्रदेश से। আচ্ছা, এই মেলাতে শুধু আমাদের আলিপুরদুয়ারের দোকানদাররাই আসেন না, আসেন বিভিন্ন রাজ্য থেকে, এমনকি বাইরের যেমন ভুটান আছে, নেপাল আছে, ওখান থেকেও কিন্তু এখানটায় প্রচুর দোকানদার এখানটায় তাদের দোকান নিয়ে আসেন। মেলাতে এসেছে মেয়েদের সাজগুজের প্রচুর দোকান। अच्छा, आप कहाँ से ये स्टॉल लेके आया? दादा हम आए राजस्थान से। राजस्थान से? जी, राजस्थान से आए। तो यहाँ पे बिक्री कैसे हो रहा है? बिक्री तो यहाँ अच्छा ही रहता है वैसे, हर साल रिस्पॉन्स बढ़िया रहता है। মেলায় এসেছে সংসারের আসবাবপত্রের প্রচুর দোকান। এবার আপনাদের মেলার কিছু বিশেষ ইনফরমেশন দিয়ে দিই। মেলা শুরু হয়েছে গত 2 তারিখে, শেষ হবে আগামী 12/1/2025-এ। এসেছে এখানটায় কার্পেটের দোকান। তো চলুন সেই কার্পেটের দোকান খানিকটা দেখে নেই। आप लोग कहाँ से आया? मैं देहरादून से हूँ। দেরাদুন से? মেলাতে যদি হরেক মালের দোকান নাই আসে, সে মেলা কিন্তু অসম্পূর্ণ মনে হয়। আর এখন চলে এসেছি আমরা ঠিক ভেতরে, আর ভেতরের অংশে রয়েছে কিছু হরেক মালের দোকান। মেলার আজ দ্বিতীয় দিন, আর এই দ্বিতীয় দিনেই কিন্তু এই দোকানগুলিতে, অর্থাৎ এই ছোট বড় প্রতিটা দোকানেই কিন্তু ভিড় কিন্তু বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই হয়তো আমাকে কমেন্ট করে বলবেন যে এই মেলাটি আলিপুরদুয়ারে ঠিক কোথায় হচ্ছে। তো তাদের জন্য বলে রাখা ভালো, এই মেলাটি হচ্ছে গিয়ে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হচ্ছে। এটা কি তৈরি হচ্ছে গো? এটা হলো পাটিসাপটা। পাটিসাপটা। দুপাশে হরেক মালের দোকান, আর মিডিলে জায়গায় জায়গায় বসেছে কিছু খাবারের স্টল। মেলাটি এতই সুসজ্জিত আর এতই বড় যে এই মেলাটির মধ্যে কি নেই। আমার মনে হয় একটা মানুষের জীবন ধারণের জন্য যা যা দরকার এখানটায় এলে পরে প্রায় সব কিছুই পেয়ে যাবেন।
নিত্য প্রয়োজনীয় শৌখিন জিনিসপত্রের পাশাপাশি এখানটায় এসেছে কিছু ঠাকুরের আসবাবপত্রের দোকান। এখন শেষ প্রান্তে রয়েছে প্রচুর ভাগ্যচক্র লটারির দোকান। তাই বলছি এই সুযোগ খেলায় হারাবেন না, হারিয়ে গেলে আর পাবেন না। অল্প কটা টিকিট আছে, এটুকু শেষ হয়ে গেলেই মেলা ঠিক শেষ প্রান্তে, যেখানটায় কিনা রয়েছে নানান ধরনের বিনোদনের সামগ্রী। তার মধ্যে প্রথমেই দেখতে পেলাম বাচ্চাদের কিছু বিনোদনের সামগ্রী, যেমন যার মধ্যে রয়েছে বেবি ট্রেন, রয়েছে কিছু ঘোরানোর মতো ওরকম কিছু, আর রয়েছে এখানটায় ওয়াটার বোটিং। বললাম আপনারা কোথা থেকে আসছেন? আমি আলিপুর চিত্তরঞ্জন পল্লী। আচ্ছা, Yo voy a cantar esta canción, yo voy a cantar esta canción para mi gente. বাচ্চা বুড়ো সবার জন্য রয়েছে Con una pasión tan fuerte. Ay, 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 ahora sigo cantando y sigo gozando. এখানটায় এসেছে টোরা টোরা, যেটা কিনা এরকম রাউন্ড ভাবে ঘুরে আর উপর নিচ হয়, এক দারুণ জিনিস। তোমাদের এই টোরা টোরা কোথা থেকে নিয়ে আসছো? কলকাতা থেকে নিয়েছি। কলকাতা থেকে এখানটায় আসছো? এই শীতের মৌসুমেও কিন্তু মেলাতে এসেছে কুলফি মালাই। তোমার স্টল কোথা থেকে নিয়ে এসছো? কোচবিহার থেকে। এত বড় মেলা ঘুরতে ঘুরতে যখন আপনার খিদা পেয়ে যাবে, তখন আপনি মেলার ঠিক মাঝখানটায় পেয়ে যাবেন কিছু খাবারের দোকান। শুধু কিছুই নয়, বলতে গেলে এই জায়গায় প্রচুর খাবারের দাবারের দোকান। আর এক পাশে যেমন রয়েছে কিছু চমকদার খাবারের দোকান, আর ঠিক অন্য পাশে ঠিক মুখামুখি রয়েছে কিছু বাংলা অর্থাৎ আমাদের বাঙালি স্টাইলের কিছু দোকান। আপনাকে ইউটিউবে দেখি কিন্তু। বললাম কোথা থেকে দোকান নিয়ে আসছেন? आलिपुर का है दुकान तो আচ্ছা, इधर रिपोर्ट এখানটায় এসেছে সরকারি এবং বেসরকারি বিভাগের কিছু স্টল। তো চলুন সেই স্টলগুলো দেখতে কেমন হয় খানিকটা দেখে নেই। এখানটায় আরেকটি স্টলের সামনে আমি এখন চলে এসেছি। এটি হচ্ছে গিয়ে কেন্দ্রীয় সরকারের যে অমৃত ভারত রেলওয়ে স্টেশন আছে, সেই স্টেশনের এখানটায় একটি হয়তো মডেল কিছু একটা রয়েছে। তো চলুন ভিতরে গিয়ে দেখি যে এখানটায় কি বা কি টাইপের কি রাখা রয়েছে। কাউন্টার বসেছে, তার মধ্যে কিন্তু আমার এই অমৃত ভারতের যে কাউন্টারটি রয়েছে সেটি কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। প্রতি বছরই মেলাতে দেখি আপনারা এরকম ধরনের একটা প্রদর্শনী
দিয়ে থাকেন। তো এটা আপনারা কি উদ্দেশ্যে এখানটায় নিয়ে আসেন? প্রথম কথা আমাদের রেলওয়েকে আর কি ইনভাইট করা হয় বর্ষোৎসবের তরফ থেকে স্টল এখানে করার জন্য। সেই প্ল্যান মতে আমাদের ডিআরএম স্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট সবাই মিলে বসে একটা মিটিং করে সিদ্ধান্ত নেওয়া হয় করবেন কি করবেন না। তারপর তাদের সিদ্ধান্ত অনুযায়ী কি হবে সব কিছু মিটিংয়ে মানে তৈরি করে নেওয়া হয়। তারপরে সেই অনুযায়ী আমরা এখানে স্টলটা প্রতিবার বানাই। এরকম কিন্তু অসংখ্য স্টল কিন্তু আপনারা এখানটায় এলে পরে দেখতে পাবেন। তো বলবো যে সব কিছু হয়তো সময়ের জন্য দেখানো সম্ভব হয়ে ওঠে না, তো আপনারা নিজে আসুন, এসে একবার স্বচক্ষে দেখে নিন।